নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগামীকাল আশ্বিন মাসের শনিবার, আর শনিবার মানেই ভগবান শনিদেবের পূজা আলোচনা করার দিন। তাই আপনারা যদি কাল ভগবান শনিদেবের ব্রত কথা শ্রবণ করেন, তাহলে শনিদেবের কৃপায় আপনাদের সমস্ত দুঃখ দারিদ্রতা কেটে যাবে। তাই মন দিয়ে আপনারা ভগবান শনিদেবের ব্রত কথা শ্রবণ করুন। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুর পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসাবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতা মাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতা মাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকায় কোনো এক জায়গায় শুনল যে তার পিতা মাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ওর দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এই সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরে এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বলে, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমার শাস্ত্রপাঠ শেখাতে হবে। এরপর এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলো। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসাবে বলল, শনিশ্চর নাম আমার, আমি সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি হও, তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিসে সেটি দূর হবে তা যদি তুমি বলে দাও, আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও ফিরে আসবে না এই সময়। এজন্য 7ম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে।
এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তাকে দেখা পেলেন না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভজনায় মনস্থির করলেন। 10 দণ্ড পূর্ণ হল এই রূপ ধারণা সুমঙ্গলের মনে। ভজনের মাধ্যমে যাতে থাকে, কিন্তু বাস্তবতায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সেটি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে এসে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে। অজান্তেই তা দেখে শনি দেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানমগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্র মুন্ড আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের ওপর সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল এবং সে বহির জগতের বিষয় সম্পর্কে অসচেতন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, রাজার 2 সন্তান সম্পর্কে যে তারা নদী পাড়ে খুব বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যান তার রাজ কর্মচারীদের নিয়ে। তারপর পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এমন সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ রাজা তার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা তখন উত্তর দেন, শয্যা পারে ছিনু মোড়া করিয়া সায়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল। ঠিক এই সময় তিনি বুঝতে না পেরে ভুলের বশে কতই না কষ্ট তিনি সুমঙ্গলকে দিয়েছেন। তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখনকার মুন্ডু দর্শন করেছিলাম যে? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ। আমি শুধু এটুকু জানি, আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি, তোমার পুজোর বিধান তুমি বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজা বিধি শুনো হে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে। আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মোষ কলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফুল ফুলে করিবে অর্পণ।
এই মোর পূজাবিধি করিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তিভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে দূর এ যাবে আমার বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনেই সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া, করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো না সে পারে বিপদ বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে, সমাদর পায় সে রাজার প্রজায়। স্কন্দ পুরাণে এ কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনিচরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনিশ্চর প্রীতে বলো হরি হরি। তো বন্ধুরা, শনিদেবের ব্রত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার।